ঘটনা ২০১১ সালের। আমরা তখন আকুয়া ওয়ারলেস গেটে থাকি। বাসাটা রোডের উপরেই ছিল। নতুন নতুন সেই বাসায় উঠতেই অদ্ভুত সব ভুতুড়ে কাহিনী দেখতে পেতাম। যেমন টেবিলে কলম রেখে গেলে সেটা আর পেতাম না। সারা ঘর খুঁজেও পাওয়া যেত না। আবার ৫-৬ দিন পর সেই টেবিলের উপরই পাওয়া যেত। মাঝে মাঝে তরকারি থেকে মাছ উধাও হয়ে যেত। এই বাসায় আসার পর থেকেই আমি অসুস্থ থাকতাম সবসময়। আশেপাশের ফ্ল্যাটের আন্টিদের থেকে শুনতাম এই বাসায় নাকি প্রায়ই এমন সব অদ্ভুত ঘটনা ঘটে। আর আমরা যে ফ্ল্যাটে উঠেছি সেই ফ্ল্যাটে এমন সব ঘটনা নিত্যদিনের। প্রথমে আমরা এইসব বিশ্বাস করি, কিন্তু আস্তে আস্তে বুঝতে পারলাম কথাগুলো সত্যি ছিল। প্রায়ই রাতে শুনতে পেতাম কেউ জানালা দিয়ে আমাকে আমার নাম ধরে ডাকছে। মাঝে মাঝে দরজায় কড়া নাড়ার শব্দ পেতাম, কিন্তু দরজা খুলে আর কাউকে পাওয়া যেত না। আমার আব্বুর আসতে প্রতিদিনই খুব রাত হতো, ১২টা-১টা বাজতই। মাঝে মাঝে আমরা সবাই ঘুমিয়ে যেতাম। আম্মু দরজা খুলে বসে থাকত। মাঝে মাঝেই দেখা যেত কেউ যেন ছাদে উঠে যাচ্ছে, কিন্তু আর নামতে দেখা যেত না। আবার প্রায় প্রতি রাতে বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যেত। প্রায় বিকেলেই দেখা যেত খালি গায়ের কালো কুচকুচে একটা বাচ্চা সিঁড়ি বেয়ে ছাদে যাচ্ছে। মাঝে মাঝে একটা কালো বোরকা পরা মহিলাকেও দেখা যেত। আমরা সবাই বাচ্চাটার মহিলাকে খুঁজতে ছাদে যেতাম, কিন্তু খুঁজে পেতাম না। একদিন আমাদের পাশের ফ্ল্যাটের আন্টির বাসার সবাই গ্রামে ঘুরতে যায়। সে একা ছিল। আমি আর আমার এক বন্ধু আন্টিদের বাসায় বসে টিভি দেখছিলাম। হঠাৎ আমরা দুজন দেখলাম একটা ছোট ছেলে আমাদের পাশেই দাঁড়িয়ে আছে, আর আমাদের দিকে তাকিয়ে আছে। ছেলেটা দেখতে অদ্ভুত ছিল। লাল একটা হাফ প্যান্ট পরা ছিল, খালি গা, কুচকুচে কালো, গায়ে কাদা লেগে আছে। তখন আমি বেশ ছোটই ছিলাম। আমার বান্ধবী ছেলেটাকে জিজ্ঞেস করে, তুমি কি করে এলে এখানে? তুমি কে? না বলে অন্য কারো বাসায় কেন ঢুকছ? ছেলেটা কোনো কথা না বলে আমাদের দিকে তাকিয়েছিল। হঠাৎ কি মনে করে জানি আমি চিৎকার করে আন্টি আম্মুকে ডাকতে লাগলাম। আন্টির পায়ের আওয়াজ শুনে ছেলেটি দ্রুত বের হয়ে গেল। সাথে সাথে আম্মুও এলো। আন্টি আম্মুকে জিজ্ঞেস করে কোনো ছেলেকে বের হয়ে যেতে দেখছি কিনা, কিন্তু আম্মু কাউকে দেখেনি। তারপর আম্মু আর আন্টি ছাদে নিচে সব জায়গায় ছেলেটাকে খুঁজে, কিন্তু কোথায় পায় না। তারপর আমি আরো অসুস্থ হয়ে পড়ি, শ্বাসকষ্ট হয়ে যায়। দিনে দিনে অসুস্থতা বাড়তে থাকে। কোনো ডাক্তারের ওষুধেই কাজ হতো না। এক কবিরাজ বলেছিল আমাদের ফ্ল্যাটে খারাপ কিছু নজর আছে, আর যার জন্য আমার এমন হয়েছে। আরও কিছুদিন এখানে থাকলে আরো বড় কিছু বিপদ হতে পারে। তারপর আমরা সেই বাসা থেকে চলে আসি, এবং পরে জানতে পারি ওই ফ্ল্যাটে যারাই ছোট বাচ্চা নিয়ে উঠত তাদের বাচ্চারাই এমন অসুস্থ হয়ে পড়ত। আর সেই বাসা থেকে চলে আসার পরপরই আমি সুস্থ হয়ে উঠি, আর কখনো শ্বাসকষ্টও হয়নি। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তারা এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।